আল্লাহর বান্দা আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আয়েশা দেখে সুন্দরী বিবির মন বড় খারাপ। ডাক দিয়া কয়, বিবি তোমার মন খারাপ কেন বলো? কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্যই মন খারাপ। ও বিবি, আমাকে যদি রাখতে চাও তোমার মা কিন্তু থাকতে পারবে না। কথাটা বলার পরে আব্দুল খালেক ডাক দিয়ে কয়, বিবি প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সন্তান কতটা নাফরমান হয়ে গেছে, দিল কতটাই পরিবর্তন হয়ে গেছে। বিবিকে তো মানুষ বানাইতে পারে নাই, নিজেই অমানুষ হয়ে গেছে। এবার ডাক দিয়া কা, বিবি টেনশন করবি না, আমার মাকে আমি প্রয়োজনে বিদায় করে দিব। কথাটা বইনা আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই। মা ডাক দিয়ে কয়, কিরে বাবা, তুই আমারে মারার জন্য আসছিস, কারণটা কি বল? কয়, তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস, এই জন্য মারি। মা কয়, বাবা বিশ্বাস কর, আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কয়, মা গো, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমনও কপাল পরা সন্তান আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথাটা ততটাও বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছি। মা বেহুশ হয়ে গেছে। মা হুশ ফেরার পরে, বন্ধু দেখ যুবক, মা কাকে বলে। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুলিয়া ডাক দিয়া কা, আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। আল্লাহ, আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। আমি আমার ছেলেকে মাফ কইরা দিছি, তুমি আমার ছেলেটারে মাফ কইরা দাও। আমার ছেলের উপর কোনো গজব দিও না। আল্লাহ, তোমার কাছে আরেকটা আবদার জানাই, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে মা বাবা কি জিনিস, কিছুটা হইল বুঝবে। ঠিক না বেঠিক? বন্ধু, মার কথা তো কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30টা বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30টা বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কাউরে, স্বামী কেমনে ঘুমাবো? আরে দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা তো ঘুমাইতে পারে না। দুনিয়ার জমিনে সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় বাড়ি মারছে। বলেন না ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা আব্দুল খালেকের ব্রেনটে বাড়ি মারছে। কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি। আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য তো এভাবেই না খাইয়াছিল, না জানি কতটা রাত আমার মা আমার জন্য এভাবেই না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। রে বিবি তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যায়া ডাক দিয়া কয়, মাগো দরজাটা খোলো। ও
ও মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও ছাইরা দিছে, নামাজও ছাইরা দিছে। মার মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে কান্দে ডাক দিয়া কা বাবা তোর পাও দুইটা দে। আমি মা তোর পাও ধরে বলি তুই আমারে মারিস না। বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা, কোনো কথাই আমি বলি না। বাবা তুই আমারে মারিস না, আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। আরে বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথাই এখনো শরীর থেকে যায় না। বাবারে তোর হাতের মার আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না। ছেলেটা কান্দে আর মা গো দরজাটা খোলো, না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়া ধরতে দেরি করে না। মার পাও দুইটা জড়া দইরা ডাক দিয়ে কয় মা গো পারবনি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক মা কাকে বলে। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক রে মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যেই মার সাথে সন্তান অন্যায় করলে মা সন্তান কখন মাপ চাইবে এই মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না, না বরঞ্চ সন্তান যদি হাজার অন্যায় করে সন্তান দরজার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া যদি একটা ডাক দেয়, মায়ের কলিজার যত ব্যথা আছে সামনে নেকর সন্তান পাইবা। তুমি এই ময়দানের কোনায় যদি লাগাও তেঁতুল গাছ, মসজিদে যায় যদি কান্দর কাও আল্লাহ তুমি আমার আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে আঙ্গুর পরে দিব, আরে তোরে আগে পাবনা ভর্তি করা দরকার। কারণ আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদাই গাছ দান করেছি, তেঁতুলের জন্য আমি আলাদা গাছ দান করেছি। ওরে মাদারীপুরের মুসলমান, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি বিবি ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি, ঠিক না বেঠিক? বাবাজিরা বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এটার বাস্তব প্রমাণ এই যে দেখো আব্দুল খালেকের মা, কষ্ট হইতেছে নাকি আপনাদের? মা বলছে বাবা খবরদার তোর স্যারের মেয়েটা আধুনিকা নামাজ পড়ে না, এরে বিবাহ করলে তুই শান্তি পাবি না। ছেলেটা মার কথা মানে না, নিজেই পণ্ডিতে কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কা বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা ডাক ইনি হলেন আমার মা। বিবি কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনো ত্রুটি করবা না। কথাটা বলার পরে মা বড় খুশি। মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে। ছেলের বউ ডাক দিয়া কয় মা, ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু এই বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিরে এই ছেলের জন্যই কি আমি নিজে ডিম না খাইয়া কষ্ট করে করে পড়ালেখা করাইলাম? ছেলেটা খত কইরা আমার হাতটা ধইরা ডাক দিয়া কামাগো তুমি চোখের পানি ফেলাইলে আমি সন্তান সহ্য করতে পারি না। ও মা কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে না। ও মা ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। সন্তান মা ডাক দিয়া কা বাবা রে, আরে দুনিয়ার জমিনে যেই সন্তান
বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর হয়, ওই স্বামীকে স্বামীর জন্য চেষ্টা এবং দোয়া যদি করে, আল্লাহ একদিন না একদিন তাকে আল্লাহওয়ালা বানায়া দেয়। বড় সহজ ব্যাপার। কিন্তু বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি হয়, ওই স্বামী যদি তাহাজ্জুদওয়ালাও যদি হয়, ওই বিবিকে সোজা বানানো বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? মার কথা তো মানেই নাই। এবার ডাক দিয়া কয়, মা গো, তোমার এই পুত্রবধূরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, পারবি না। ও শরীয়তপুর মাদারীপুরের মুসলমান মায়ের কথাই হয়ে গেল। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আইসা দেখে সুন্দরী বিবির মন বড় খারাপ। ডাক দিয়া কয়, বিবি তোমার মন খারাপ কেন বলো? কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্যই মন খারাপ। ও বিবি, ও বন্ধু, এরকম মিথ্যা কথা বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? বন্ধু, এখন তো মা কয়, তোমার মা আমার সাথে ঝগড়া করে, এই জন্য আমি এ বাড়িতে থাকবো না। প্রয়োজন হলে হয়তো তুমি আমাকে যদি রাখতে চাও, তোমার মা কিন্তু থাকতে পারবে না। কথাটা বলার পরে আব্দুল খালেক ডাক দিয়ে কয়, বিবি প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সন্তান কতটা নাফরমান হয়ে গেছে, দিল কতটাই পরিবর্তন হয়ে গেছে। বিবিকে তো মানুষ বানাইতে পারে নাই, নিজেই অমানুষ হয়ে গেছে। এবার ডাক দিয়া কা, বিবি টেনশন করবি না, আমার মাকে আমি প্রয়োজনে বিদায় করে দিব। কথাটা বইনা আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই। মা ডাক দিয়ে কয়, কিরে বাবা, তুই আমারে মারার জন্য আসছিস, কারণটা কি বল? কয়, তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস, এই জন্য মারি। মা কয়, বাবা বিশ্বাস কর, আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কয়, মা গো, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমনও কপাল পরা সন্তান আছে, বউর কথা যতটা বিশ্বাস করে, মা বাবার কথাটা ততটাও বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছে। মা বেহুশ হয়ে গেছে। মা হুশ ফেরার পরে, বন্ধু দেখ যুবক, মা কাকে বলে। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুলিয়া ডাক দিয়া কয়, আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ, বুঝে নাই আমারে মারছে। আল্লাহ, আমার ছেলে ছোট মানুষ, বুঝে নাই আমারে মারছে। আমি আমার ছেলেকে মাফ কইরা দিছি, তুমি আমার ছেলেটারে মাফ কইরা দাও। আমার ছেলের উপর কোনো গজব দিও না। আল্লাহ, তোমার কাছে আর একটা আবদার জানাই, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে, যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে মা বাবা কি জিনিস, কিছুটা হইল বুঝবে, ঠিক না বেঠিক? বন্ধু, মার কথা তো কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কাবরে, স্বামী কেমনে ঘুমাবো? আরে দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা তো ঘুমাইতে পারে না। দুনিয়ার জমিনে সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় বাড়ি মারছে। বলেন না ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা আব্দুল খালেকের ব্রেনটে বাড়ি মারছে। কয়, বিবি তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য তো এভাবেই না খাইয়াছিল।
না জানি কতটা রাত আবার মা আমার জন্য এভাবেই না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। রে বিবি তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মাগো দরজাটা খোলো। ও মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও ছাইরা দিছে, নামাজও ছাইরা দিছে। মার মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে কান্দে ডাক দিয়া কা, বাবা তোর পাও দুইটা দে। আমি মা তোর পাও ধরে বলি, তুই আমারে মারিস না। বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা, কোনো কথাই আমি বলি না। বাবা তুই আমারে মারিস না, আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। আরে বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথাই এখনো শরীর থেকে যায় না। বাবারে তোর হাতের মায়ের আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না। ছেলেটা কান্দে আর কামা গো দরজাটা খোলো, না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি করে না। মার পাও দুইটা জড়ায় ধইরা ডাক দিয়ে কয়, মা গো পারবনি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক মা কাকে বলে, মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কা, আব্দুল খালেক রে মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যেই মার সাথে সন্তান অন্যায় করলে মা সন্তান কখন মাপ চাইবে এই মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না। না, বরঞ্চ সন্তান যদি হাজারো অন্যায় করে সন্তান দরজার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া যদি একটা ডাক দেয়, মায়ের কলিজার ছদ্ম ব্যথা আছে। নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি দেখতে চাই ওই মালিকের জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। বাবাজিরা আমার, আমরা যারা হাত জাগাইলাম আমরা সবাই ভালো করে জানি হাত জাগাইলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ কাকে জান্নাত দিবেন, আল্লাহ কাকে জান্নাত দিবেন না সেটাও কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ও মাদারীপুরের মুসলমান আমি জানতে চাই রবের সামনে আপনার আমার দাঁড়ানো হবে কি হবে না? এরে বাবা শুধু কি দাঁড়ানো হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায় থাকবে। কত বছর দাঁড়ায় থাকবে জানো? বলে 50,000 বছর দাঁড়ায় থাকবে। ও আয়েশা জানো জায়গা পাবে কতটুকু? বলে 2 পায়ের তালু রাখার যেই পর্যন্ত প্রয়োজন হয় এই পরিমাণ জায়গা পাবে। এ আয়েশা
জানো মানুষগুলা দাঁড়ায় যে থাকবে কতদিন? বলে 50,000 বছর। 50,000 বছর দাঁড়ায় থাকবে। আয়েশা জানো এই 50,000 বছর যে দাঁড়ায় থাকবে, প্রতিটা মানুষ কিভাবে দাঁড়াবে জানো? সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, পয়গম্বর সবাই কি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে? বলে হা হা, আমরা নারী আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকব? নবীজি বললেন, হা তোমরা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাইয়া কান্দে, ওগো নবীজি আমরা নারী জাত, আমরাও যে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবো, আমাদের কি লজ্জা হবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা কেন লজ্জা হবে? কিসের লজ্জা? বলে কেউ কি তাকাবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা কিয়ামতের ময়দান তো এত কঠিন হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে। বর্তমানে বৈজ্ঞানিক বলেন 9,30,00,000 মাইল উপরে সূর্য। ও মাদারীপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এত উপরে থাকার পরও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। মনের ভুলে যদি ছাতাটা ঘরে রাইখা বের হয়ে যায়, মাথাটা মনে হয় পাইটা যায়, এরকম একটা ভাব হয়ে যায়। রাস্তার কিনারায় গাছ খুঁজতে থাকি, গাছের ছায়ার মধ্যে একটু দাঁড়ায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। ও মুসলমান, এটা হলো দুনিয়ার 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপর রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এরে মুসলমান নবীর উম্মতের দল, অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, এই পায়ের মাটিগুলা তামা হয়ে যাবে। ওরে মুসলমান, মানুষগুলা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা মানুষগুলা এভাবে দাঁড়ায় থাকবে, আর সহ্য করতে পারবে না। মানুষগুলা অস্থির হয়ে যাবে, মানুষগুলা একটা দৌড় মারবে, চলো আমরা আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাইয়া এবার সবাই বলবো, আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা সমাধান করেন। যদি জান্নাতি হই জান্নাতে যাব, যদি জাহান্নামী হই জাহান্নামে যাব, কিন্তু দাঁড়ায় থাকতে পারি না। সবাই যখন এই আবদার করবে, পয়গম্বর আদম নবীর ফিরাইয়া দিবে, কয় না 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 না, আমি পারবো না। আমি যদি আমার মালিক আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে বলতে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আদম তুমি অন্যের ব্যাপারে সুপারিশ পরে করো, আগে বলো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইয়া বলেছিলাম ওই গাছের ধারে কাছেও যাইবা না। ও আদম, অথচ তুমি গাছের কাছে কেন গেলা? ফল কেন খাইলা? সেই জবাব দাও। এই আল্লাহর বান্দারা, আমি আদম জবাব দিতে পারবো না, আমি পারবো না। লোকগুলা এবার কি করলো? পয়গম্বর আদম নবী থেকে অন্য নবীর কাছে যাবে, যাইতে যাইতে পয়গম্বর ইব্রাহিম নবী মুসা নবীর কাছে যাবে। ও বন্ধু, যাইতে যাইতে পয়গম্বর ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা নবীও ফিরাইয়া দিবে, সব নবীরা ফিরাইয়া দিবে। খুব সংক্ষেপে বলতেছি বাবা, পয়গম্বর ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দেই, যেই ঠিকানা অনুযায়ী যদি যাইতে পারো তাহলে আশা করি তিনি তোমাদেরকে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। বলে ঠিকানাটা কি? বলে ঠিকানাটা হলো, যাও যাও, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতেন না, সেই নবীর কাছে যাও, তিনি ফিরিয়ে দিবে না। সবাই মিলে আপনার আমার নবীর কাছে যাবে। নবী আমার এবার ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা দাঁড়াও, আমি আমার মালিক আল্লাহর কাছে একটু আগে অনুমতি নিয়ে নেই। আমার মালিক যদি অনুমতি দেয় তাহলে আমি সুপারিশ করতে পারবো, না হলে আমারও কোনো সুপারিশ করার ক্ষমতা নাই। এ মুসলমান, কি বুঝলেন? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে।
যেই কঠিন হাসরের ময়দানে পয়গম্বর আপনার আমার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীও বলবে আমি নবীর ক্ষমতার বলে এখানে কিছুই করতে পারবো না, আমার মালিক আল্লাহর কাছে আগে আমার জিজ্ঞাসা করা লাগবে, এরপর আমি সুপারিশ করব। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। পয়গম্বর আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে যাইয়া সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে। কিতাবে আসছে নবীজি এত দোয়া দুরূদ ওই সময় এত বেশি পরিমাণে পড়তে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, তাসবিহ পড়তে থাকবে। কিতাবে আসছে গোটা দুনিয়ার মানুষের সব দোয়া দুরূদ তাসবিহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই দিনের নবীর দোয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলবেন নবী আপনি মাথা উঠান, এমন কি চান আমি আল্লাহ আপনাকে ফিরাইয়া দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাইয়া ডাক দিয়ে বলবে মালিক মানুষগুলা আর সহ্য করতে পারে না, বিচারের কাজটা আপনি শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ঠিক আছে একটা কাজ করেন, আপনি যাকে পাঠাবেন পাঠায়া দেন। আল্লাহর নবী এবার শান্ত হইয়া পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে পাঠাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর হাতটা ধরে বলবে আবু বকর যান আপনি যান, আল্লাহর দরবারে দানা হিসাব দেন, আপনাকে পাঠায়া দিলাম। আবু বকর ডাক দিয়ে বলবে নবী আমি আবু বকর যাইতে সাহস পাইতেছি না। আবু বকর কান্না করে, নবী ডাক দিয়া বলবো আবু বকর আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলবে নবী আমি আবু বকর হায়াতের জিন্দেগির বেশিরভাগ গেছে ঈমান আনার আগে, ঈমান আনার আগে যেই সময়টা আমার গেছে, আল্লাহ পাক যদি প্রশ্ন করে আবু বকর ওই দিনগুলার হিসাব দাও, তাহলে আমি আবু বকর কি জবাব দিব? আমি আবু বকর পারবো না, আমি আবু বকর কিভাবে জবাব দিব? এটা কোন আবু বকর? যুবক রে, আজকে তো তোমার আমার ইবাদতের কোনো চিন্তা নাই, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয় নাই। এটা কোন আবু বকর ভয় পায় জানো? এটা তো ওই আবু বকর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্নারাতে গল্প করতেছে। হঠাৎ করে আম্মা জান আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া কা পয়গম্বর ওই যে আকাশের দিকে তারকা দেখা যায়, এই তারকা রাজির সমান কি আপনার কোন সাহাবীর নেকি আছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা আছে আছে। এখন আম্মাজান মনে করছে যে আমার বাবা আবু বকরের কথাই তো বলবে, এবার নবীজি বলছেন আছে। আল্লাহর নবী আছে বলার পর আম্মাজান ডাক দিয়া কয় নবী বলেন না কে কে? আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার সেই আদরের সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর কোন ওমর? এই ওমর তো সেই ওমর যেই ওমর আল্লাহকে এত বেশি পরিমাণে ভয় পাইতো। কি পরিমাণে ভয় পাইতো দেখো, ওমরের ভিতর কেমন তাকওয়া ছিল দেখো। মুসলমান কথা যেহেতু চলে আসছে বলে ফেলি, হযরত ওমর যখন রাষ্ট্রপতি ছিল, খেলাফতের দায়িত্বে ছিল, রাতের গভীরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকায় ঘুরে 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 বেড়াচ্ছিল। শেষ মুহূর্তে একটা ঘরের কিনারায় দাঁড়ায়, ছোট্ট একটি ঘর, কিন্তু সেখানে ব্রেক দেওয়ার পরে দেখে ভিতর থেকে একটা আওয়াজ। মা মেয়েকে ডাক দিয়া বলে ও বেটি দুধ কি দহন করা হয়েছে? বলে হা হা হয়েছে। বলে দুধ? বলে মা দুধ তো অন্য দিনের তুলনায় পরিমাণ একটু কম হয়েছে। মা মেয়েকে ডাক দিয়া বলে বেটি টেনশন করবি না, দুধ কম হয়েছে তো কি হয়েছে, একটু পানি মিশাই দিলেই তো পরিমাণ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন
কেমন তাকওয়া, কেমন তাকওয়া। ওরে মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর বান্দা গুনাহ করতে পারে না, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা জান্নাত। এখন আত্মাটাকে পবিত্র রাখার জন্য বাবা দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এই তাকওয়া অর্জন করার জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবতে যাও। এ মুসলমান, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করা কখনোই সম্ভব হবে না। এর বাস্তব প্রমাণ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া সবকিছু শুনতেছে। মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি দুধ কম হয়েছে তো কি হয়েছে, পানি মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন তাকওয়া। মেয়েটা ডাক দিয়া কয়, মা আমি দুধে পানি মিশাইতে পারবো না, দুধে পানি মিশাইতে পারবো না। আমগো দেশে পানি মিশাই না লোক আছে নাই? আছে, তবে আছে আমগো দেশের লোক, কিন্তু এখন আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। কথা কারণ ঠিক কিনা? এখন দুধে পানি মিশায় না, কিন্তু পানির মধ্যে দুধ ঢালিয়ে দেয়। কথা কারণ ঠিক কিনা? পানির মধ্যে দুধ মিশায়, কিন্তু বাজারে দেয়, কসম খাওয়া বিশ্বাস করে না, আমি দুধের মধ্যে পানি দেই না। কথা কিন্তু সত্য। হ্যাঁ, পানির মধ্যে দুধ দিছে, কথা কিন্তু সত্য, দুধে পানি দেয় না। লোক ভালো হয়ে গেছে আগের তো। ভাইরা আমার, এ মুসলমান, ও নবীর উম্মত, মা মেয়েকে ডাক দিয়া কয়, বেটি দুধে পানি দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটা ডাক দিয়া কয়, মা আমি পারবো না। বলে, কেন পারবি না? কয়, হযরত ওমর নিষেধ করেছে। সুবহানাল্লাহ। মা মেয়েটাকে ডাক দিয়া কয়, বেটি যেই ওমর নিষেধ করেছে, ওমর তো এখন নাই। ওমর কি এখন সজাগ আছে নাকি? ওমর কি দেখে নাকি? মেয়েটার ভিতরে কেমন তাকওয়া। মেয়েটা ডাক দিয়া কয়, মা হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। নারে তাকবীর। এরে মুসলমান, নবীর উম্মতের দল, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ও যুবক ভাই, গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, দেখবা অটোমেটিক নামাজ পড়া সহজ হবে, রোজা রাখা সহজ হবে, নেক আমল করা সহজ হবে, গুনাহ ছাড়াও তোমার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান নবীর উম্মতের দল এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুইনা মনের মধ্যে স্থান দিয়ে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী দিনের বেলা এবার ওই ঘরের মধ্যে ঢুইকা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, রাতের বেলা তোমাদের কি ঘটনা ঘটছে বলো। সব খুলে বলার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তাইলে একটা কাজ করো, আমি ওমর এসেছি তোমার একমাত্র মেয়ের সাথে আমি ওমরের ছেলের বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দি গরিব মানুষ অবাক হয়ে গেল, কিরে একজন রাষ্ট্রপতি হইয়া আমি গরিবের মেয়ের বিবাহের প্রস্তাব দিল ছেলের জন্য, এত বড় বাদশা হওয়ার পর। মুসলমান, এখানেও একটা শিখার বিষয় আছে। ও নবীর উম্মতের দল, মোটামুটি যদি একটু টাকাওয়ালা হওয়া যায়,
মুসলমান এমপি মন্ত্রী তো দূরের কথা, এলাকার মেম্বারও যদি হওয়া যায়, বাপ অন্যরকম হয়ে যায়। আমার ছেলে বিবাহ করাবো, অমুক এলাকার চেয়ারম্যানের ছেলে মেয়ে নিয়ে আসবো, অথবা আমার মেয়ে বিয়ে দিব অমুক এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে, অন্য কাউকে গুনাই ধরে না, আছে না নাই? কিন্তু মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন, আল্লাহ এত বড় একজন বাদশাহ হওয়ার পরও, এত বড় খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও নিজের মধ্যে কোনো অহংকার নাই, নিজের মধ্যে কোনো ভাব নাই। অথচ তিনি একটা গরিবের মেয়ে আনার জন্য কেন গেলেন? তার মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই। কারণ নবী বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, নবী বলে সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহর নবীর সাহাবী ওমরের অন্তরে দুনিয়ার মোহাব্বত নাই, এই জন্য বলেছে ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের জন্য আমার ছেলের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি রাজি কিনা? আল্লাহর বান্দি রাজি হয়ে গেল, বিবাহ পড়ায় দিল। পুত্রবধূ নিয়ে হযরত ওমর যখন বাড়িতে চলে আসলো, এইবার ডাক দিয়া কয়, ও মা, আমি তোমার মা বাবার টাকা পয়সা দেখে কিন্তু আমার ছেলেকে বিবাহ করাই নাই, আমি বিবাহ করাইছি শুধুমাত্র তোমার তাকওয়া এবং ইখলাস দেইখা। কোন সুবহানাল্লাহ। এই মা, আমি ওমরের তোমার কাছে একটা আবদার, আমি ওমর যখন ঘর থেকে সকালবেলা বের হব, তুমি আমাকে ওই শব্দটা একবার শোনায় দিবা। কোন শব্দ? যেই শব্দটা ভোর রাত্রে তুমি মাকে বলেছিলাম, আগো হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। হযরত ওমরের আল্লাহ তো দেখে, এই কথাটা একটু আমাকে স্মরণ করায় দিবা, তাহলে সারাদিন আমি ওমর যখন বাইরে থাকবো এই কথাটা আমার মাথায় থাকবে, হায় রে, আর কেউ না দেখলো আল্লাহ তো আমাকে দেখতেছে। এই হলো সেই ওমর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী বলেন, জানতে চাই কে সেই সাহাবী যার নেকি আকাশের তারকার সমান? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, এটা হলো আমার আদরের সাহাবী হযরত ওমরের। সুবহানাল্লাহ। আয়েশার মন খারাপ হয়ে গেছে, আল্লাহর নবী বুঝা ফেলাইছে। নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার আয়েশা, মন খারাপ হইছে? বুঝতে পারছি, মনে হয় তোমার মনে আশা ছিল তোমার বাবা আবু বকরের কথা বলবো। বলে, হা হা। আরে শুনে নাও, তোমার বাবা আবু বকরের নেকির তুলনা দেওয়ার জন্য আমি নবী তো দুনিয়ায় কোনো বস্তুই দেখি না। যেরকম সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, তার মানে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, হযরত আবু বকরের এক রাতের যেই নেকি অর্জন করেছে, ওমরের সারা জিন্দেগীর নেকি এক পাল্লায় রাখলেও হযরত আবু বকরের এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর ভয় পায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি যাও, আল্লাহর আদালতে দ্বারা বিচারের কাজ শুরু হয়ে যাবে, এখনই হিসাবের কাজ শুরু হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আবু বকরকে আল্লাহ নবী পাঠাবেন, ওমরকে পাঠাবেন, ওসমানকে পাঠাবেন, সিরিয়ালে এক এক করে পাঠাইবেন, এরপরে বিচারের কাজ শুরু হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহান। এই কথা এখন বিষয়টা হলো, আপনার আমার ওই মালিক আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কি করা লাগবে? বাবা, এই কলবটাকে পরিষ্কার করা লাগবে, আত্মাটাকে পবিত্র করা, মানে গুনাহমুক্ত একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। এখন বাবাজিরা আমার, এই আত্মাটাকে পবিত্র করার জন্য কি করা লাগবে? দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, বান্দা যখন যে কোনো একটা গুনাহের কাজে জড়িত হয়ে যাইবে,
তখন যদি বান্দার অন্তরে স্মরণ হয়, না না পৃথিবীর কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবে, ওই বান্দাকে পিটাইয়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকাও, তাহলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা বড় সহজ হয়ে যাবে। আর একটা মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো, নেক আমল করা বড় সহজ হয়ে যাবে। ঠিক কি না? নেক আমল করা বড় সহজ হয়ে যাবে। তবে দুইটা মেডিসিন লাগবে, একটা হলো তাকওয়া আর একটা হলো আল্লাহর ভালোবাসা। দুইটা মেডিসিন নিয়ে সামনে আগাও, কসম আল্লাহর, তুমি আল্লাহর ওলি হইয়াই কবরে যাইতে পারবা ইনশাআল্লাহ। দুই মেডিসিন যদি না থাকে মুসলমান, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির কোনো আশা নাই। ঠিক কিনা? এই দুইটা মেডিসিন যারাই অন্তরে ঢুকাইছে তারাই বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। কেমন আল্লাহওয়ালা হয়েছে দেখো ও শিবচরের মুসলমান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা দেখো মুসলমান, এরা তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাইছে, যার কারণে এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার খাদেমকে ডাক দিয়া বলে, এই খাদেমের দল শোনো, আমার মরণের পরে জানাজা যাকে তাকে দিয়া দিবা না। আমার মরণের পরে আমার জানাজা তো তাকে দিয়েই দিবা যার মধ্যে 4টা গুণ থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা ব্যক্তি যদি আমার জানাজার ময়দানে যদি পাও, তাহলে আমি খাজার জানাজা দিবা, না হয় বিনা জানাজাই আমাকে দাফন করবা। বলে 4 গুণ কি? সব খাদেমকে বলে দিল। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এদিকে মুসলমান জানাজা যখন রেডি হয়ে গেল, খাটিয়া যখন ময়দানে হাজির, হাজার 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 ওলামায়ে কেরাম ময়দানে হাজির, লক্ষ লক্ষ মানুষ জানাজা দেওয়ার জন্য চলে আসলো। এর মধ্যে ওলামায়ে কেরামের অভাব নাই। এখন খাদেম ডাক দিয়া কও, আল্লাহর বান্দারা, হযরত আমাকে নসিহত করে গেছেন, বলে গেছেন তার জানাজা যাকে তাকে দিয়া পড়ানো যাবে না। 4 গুণের কথা বলছে। এই 4 গুণওয়ালা লোক যদি পাওয়া যায়, জানাজা দিতে বলছে, না পাইলে বিনা জানাজাই দাফন করতে বলছে। কত বড় আল্লাহওয়ালা এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, খাদেম ডাক দিয়া কয়, বাবারা, 1 নম্বর গুণ, হায়াতের জিন্দেগিতে জীবনেও কোনোদিন তাকবীর উলা ছোটে নয়। 2 নম্বর গুণ, হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজটাও ছোটে নয়। 3 নম্বর গুণ হলো, যার হায়াতের জিন্দেগিতে আসরের 4 রাকাত নামাজ, সুন্নাত নামাজ, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, এমন 4 রাকাত সুন্নাত নামাজও কোনোদিন ছোটে নাই। কন্যা সুবহানাল্লাহ। আর 4 নম্বর গুণ হলো, যে বান্দা হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4 গুণওয়ালা যদি কেউ থাকো, ময়দানে যদি কেউ থাকো, চলে আসো, আল্লাহর ওলির জানাজা দাঁড়ায় যাও। এখন ঘোষণা দেওয়ার পর সবাই মাথা নিচু করে আছে। ওলামায়ে কেরাম মাথায় নিচু, মাথাটা নিচু কইরা এবার তাকায় তাকায় কান্দে, হায় রে, হায়াতের জিন্দেগিতে এই 4টা গুণ অর্জন করতে পারি না, কেন পারলাম না, কি করলাম জীবনে। এখন তো সবাই ঘোষণা দেওয়ার পর সবার দিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই, ময়দান থেকে কেউ ওঠে না। এখন খাদেম চিন্তা করলেন, তাহলে আল্লাহর ওলির ওসিয়াত অনুযায়ী কাজ করি, জানাজা লাগবে না, বিনা জানাই তাকে দাফন করবো। খাটিয়া যখন নিয়ে যাবে, এমন সময় ওই এলাকা, ওই মাঠের একটা কিনারা থেকে একজন আল্লাহওয়ালা চলে আসতেছে, মাথার মধ্যে রুমালটা পেছানো, ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা দাঁড়াও, যেই গুণের কথা বলতেছো, কসম আল্লাহর এই 4 গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ।
এ মুসলমান নবীর উম্মতের দল, যিনি আসতেছিলেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন ওই দিল্লির বাদশাহ শামসুদ্দিন তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তিরমিজি আলতামাস রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, তিনিও ছিলেন দিল্লির বাদশাহ। আইসা মাথাটার মধ্যে মুখের কাপড়টা সরাইয়া খাজা কুতুবউদ্দিনের কপালের মধ্যে একটু চুমু খায়। এই আল্লাহর ওলি, তুমি তো নিজের আমলটাকে গোপন কইরা চইলা গেলা, কিন্তু আমার আমলটারে প্রকাশ কইরা গেলা। আমি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যাই, কথা দাও আমার একটা আবদার, আমারও তোমার সাথে তুমি জান্নাতে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, যুবকরি তোমার কপাল খুলে যাবে। কারণ কি জানো যুবক, ও যুবক ভাই, তোমার জীবনে যদি তাকওয়া অন্তরে ঢুকাও, তাহলে তুমি নিজে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। তোমার মাধ্যমে যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তোমার সন্তানও হবে আল্লাহওয়ালা সন্তান। কারণ কি জানো ও যুবক ভাই, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কিন্তু দুইটা হক থাকে। এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এই হালাল খানা কখন খাওয়া সম্ভব? যখন তাকওয়া নামক মেডিসিন তোমার মধ্যে পরিপূর্ণ থাকবে। এ যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও, কপাল খুলে যাবে। যুবক রে, সন্তান দুনিয়াতে আসার আগে তুমি বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, তো এক নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? এ যুবক ভাই, এটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক যুবক, তুমি নিজে নেককার হও, তুমি বাপটা আগে ভালো হও। দুই নম্বর হক হলো ভালো একটা মা ঘরের মধ্যে ঢুকাও, এটা তুমি বাবার দায়িত্ব। মা বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এ যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো দিন ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে নেককার সন্তান পাইবা। কারণ মা হলো একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন, সুন্দর সন্তানের অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকায়া দিতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর ভালোবাসা কেমন ভাবে অন্তরে ঢুকায়া দিলেন। মা ডাক দিয়া কয়, বাবা রে, দেখ নাস্তা এখানে আছে, একটু খুঁজা দেখ। সন্তান ঠিকই খুঁজা দেখে নাস্তা তো রেডি হয়ে গেছে। সন্তান তো মনে করছে ঠিকই তো আল্লাহ দিছে, মা যে বানায় রাখছে, আল্লাহ যে মায়ের মাধ্যমে দিছে, সন্তান এটা বুঝতে পারে নাই। মা সন্তানকে বুঝতে দেয় না। এ পর্দার আড়ালের মা, তোমার সন্তানটা কেউ আল্লাহ মুখী বানায় দাও। তবে মা, সন্তান যদি আল্লাহ মুখী বানাইতে চাও, আল্লাহর ভালোবাসা ঢুকাইতে চাও, ও মা, আগে তুমি তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকাও। ও মা, সন্তানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে চাও, আগে তুমি নিজে গুনাহ থেকে বাঁচো। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা
বাবাজিরা, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এবার কি করলেন? দোয়া করলেন, নাস্তাও পায়া গেলেন। মা প্রতিদিন এভাবে মক্তব থেকে আসে, শিখায়া দিছে ছেলে আইসা এখন আর মার কাছে নাস্তা চায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আর মার কাছে চায় না। ওই যে মা শিখায়া দিছে, বাবা রে নাস্তা দেওয়ার মালিক তো আমি না, নাস্তা দেওয়ার মালিক যিনি তিনি কে? মায়ের শিখানো সবক আমল করতেছে। নাস্তা তো প্রতিদিন আইসা আল্লাহর কাছে চায়। ও পর্দার আড়ালের মা প্রতিদিন নাস্তা চায়, আর মা তাড়াতাড়ি গোপনে নাস্তা বানায় রাইখা দেয়। একদিনের ঘটনা, ও মুসলমান, আল্লাহর খেলা বোঝা যায় না। একদিনের ঘটনা, খাজা কুতুবউদ্দিনের মা একদিন বান্ধবীর বাড়ি গিয়েছিল যে কোনো এক কাজের প্রয়োজনে, কিন্তু হঠাৎ করে মা বুইলা গেছে। সকাল 8টা পার হয়ে গেল, মক্তব ছুটি হয়ে গেছে, টাইমের দিকে লক্ষ্য করে নাই। হঠাৎ করে তাকায় দেখে কিরে 8:30 পার হয়ে গেছে, আমার ছেলে না আইসা বইসা আছে। এখন মা আর দেরি করে নাই, মা এখন দৌড় মাইরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর মায়ের মনটা খারাপ, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মা বহু কষ্ট করে করে তোমার প্রতি ভালোবাসা আমার ছেলের অন্তরে ঢুকিয়ে দিলাম। আমি মা আজকে কেন জানি দেরি কইরা বানাইলাম, বুইলা গেছি রে আল্লাহ। ও মালিক, আমার সন্তান যদি আজকে নামাজের পরে নাস্তা না পায়, তাহলে তোমার প্রতি ভালোবাসা এটা তো অন্তর থেকে উঠা যাবে। মার মনটা বড় খারাপ, মার চোখে পানি, মার চোখে পানি দেখে আল্লাহ ডাক দিয়া কয় কুতুবউদ্দিনের মা, আল্লাহ ডাক দিয়া কয় কুতুবউদ্দিনের মা, আরে তুই একদিন এতদিন যদি নাস্তা দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন পারবো না? মা তো আল্লাহর দরবারে কাঁদে আর ডাক দিয়ে কয়, মালিক আমি মায়ের ইচ্ছা ছিল তোমার সাথে সম্পর্ক করা দেওয়ার জন্য একটু চেষ্টা করা, এটা আমি মায়ের চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। বাকি তোমার সাথে সম্পর্ক আল্লাহ যতটুকু গড়ায়া দিলাম এটা ধরে রাখা আল্লাহ তোমার দায়িত্ব, আমি তোমার উপর ছেড়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা। রাস্তা সহজ করে দিবেন যিনি তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম, এদিকে কেমন ঘটনা ঘটে গেল। মা দৌড়ায় আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরাইয়া দিও না। তোমার কাছে তো নাস্তার অভাব নাই, তোমার কাছে ক্ষমতার কোনো অভাব নাই। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এবার সন্তান তো মা যায় দেখে কিরে সন্তান বিছানায় ঘুমায় আছে। মা চিন্তা করলেন আমার ছেলেটা মনে হয় না খাইয়া কষ্ট নিয়ে ঘুমাইছে, আরে আমি আর দেরি করব না। মা তাড়াতাড়ি যায় বুদ্ধি খাটায় রুটি বানাইয়া মা ছেলেকে ডাক দিল, আয় বাবা, বাবা নাস্তা কি খাবি না? সন্তান ঘুম থেকে উঠা, সন্তানের মায়ের চোখে পানি, কিন্তু সন্তানের চোখে পানি নাই, সন্তানের মুখে হাসি। কন্যা সুবহানাল্লাহ। সন্তান মুচকি একটা হাসি দিয়া ডাক দিয়া কয়, মা গো নাস্তা একজন মানুষ কয়বার নাস্তা করতে পারে? ও মা নাস্তা কতবার করব? বাবা তুই নাস্তা কি করেছিস? হ্যাঁ মা তুমি না শিখা দিছো প্রতিদিন মক্তব থেকে আইসা নামাজ পড়া আল্লাহর কাছে নাস্তা চাওয়ার জন্য। আমি তো আর দেরি করি নাই, আমি ওই প্রতিদিনের নাই আজও আইসা আমি উজুটা বানাইয়া আমি দাঁড়াইয়া নামাজ পড়লাম, নামাজের পর ওই মালিক আল্লাহর কাছে নাস্তা চাইলাম। আমার আল্লাহ আজকে এত মজার নাস্তা দিছে, প্রতিদিন যে আমারে নাস্তা দিছে, আজকের নাস্তার মতো এত মজা আমি আর কোনোদিন পাই নাই। নারায়ে তাকবীর।
ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এরে মুসলমান নবীর উম্মত, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও, দুনিয়া শান্তি, পরকালে মুক্তি পেয়ে যাইবা। এ যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন নিয়ে সামনে আগাও, দেখবা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো, হিসাব দেওয়া বড় সহজ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আরে তোমার ভিতরে তো তাকওয়া নাই। তোমার ভিতরে যদি তাকওয়া থাকতো তাহলে বেপরদায় মার্কেটে ঘুরতে পারত না। কথা বলো ঠিক কিনা? ও মা, তুমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ তোমার মতো আগের যুগের মুমিন নারীরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল না, ছিল আখিরাত নিয়ে ব্যস্ত। তোমার মতোই একজন নারী রাবেয়া বসরির কথা শুইনা নাও। এই রাবেয়া বসরি দুনিয়ার পাগল ছিল না, আখিরাতের কেমন পাগল ছিল। এশারের নামাজ পড়া বাড়িতে যাইয়া স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার কোন খেদমতে যদি আমাকে লাগে বলেন, আমি আপনার খেদমত করতে রাজি। আর যদি খেদমত না লাগে তাহলে আমাকে একটু অনুমতি দেন, আমি আমার মালিকের কুদরতে কদমে একটু সেজদা দিব। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম এই রাবেয়া বসরি, একদিনের ঘটনা, তার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই রাবেয়ার তাকওয়া, ইখলাসের কথা, আমলের কথা পুরা এলাকায় ছড়ায় যায়। হঠাৎ করে ওই যুগের শ্রেষ্ঠ ওলি একজন বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাবিয়ার তাকওয়ার কথা শুনে, ইখলাসের কথা শুনে তিনি তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। এই বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসছে। আয়েশা ডাক দিয়া কও, রাবিয়া, আমি আপনার সব আমলের কথা শুনেছি, আপনার মতো নেককার একজন বিবি আমি পেতে চাই, আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম, রাজি আছেন কিনা বলেন। রাবিয়া কেমন আল্লাহর পাগল, রাবিয়া ডাক দিয়া কও, হাসান, আমার 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি রাবিয়া বিবাহের প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। এবার আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না। রাবিয়া বসরি ডাক দিয়া কও, হাসান, 2 নম্বর প্রশ্ন, হাসরের ময়দানে আমল নামা যখন ওজন করা হবে, আমার আমল কি নেকির পাল্লা কি ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিতে পারেন না। ডাক দিয়া বলো, হাসান, বলেন না ওই হাসরের ময়দানে আমার আমল নামা আর নেক আমল, আমি কি আমলগুলা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? আমি যদি ডান হাতে পাই আমি জান্নাতি। ও হাসান, বলেন না আমি কি আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলে না। ডাক দিয়ে কও, হাসান, 4 নম্বর প্রশ্ন হইল, বলেন আমি কি পুলসিরাত পার হইতে পারবো না কাইটা কাইটা জাহান্নামে পড়ে যাব? ওরে মুসলমান নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। ও যুবক ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আজকে ছেলে মেয়ে বলো, বিবি বলো, যাকেই বলো, আপন বলো, কেউ কিন্তু তোমার আমার আসল আপন না। তোমার আমার আসল আপন যিনি, তিনি হলেন কে?
বন্ধু ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো সেই দিন যেদিন আপন ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। অথচ এই দুনিয়ায় এদের জন্যই পাগল হইলাম, এদের জন্য আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া তাদেরকে আমি তাদের রিজিকের ব্যবস্থা করতেছি। হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়াও আমার ছেলের জন্য মেয়ের জন্য সম্পদ আমি অর্জন করতেছি। ও নবীর উম্মতের দল, অথচ যাদের জন্য দুনিয়ায় এত পাগল হইলাম, ওই হাসরের ময়দানে তুমি যদি একটা নেকির জন্য কোনো বিপদে পড়ে যাও, কসম আল্লাহ তোমার বিবি তখন তোমাকে সহযোগিতা করবে না। আরে আপন ভাই করবে না, মা করবে না, বাবা করবে না। কিতাবে আছে একজন আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। বলবে মালিক তুমি যদি অনুমতি দাও, আমার কত আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাই আমি একটা নেকি চেয়ে নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার বান্দারা, তোমরা কি দুনিয়া মনে করছো নাকি? দুনিয়ার জমিনে আপন ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়, রাস্তাঘাটে যদি ওই ভাইয়ের চোখের সামনে যদি ভাইকে যদি আর একজনে দইরা মারে, তখন ভাই চিন্তা করে হায় রে আমার ভাইয়ের সাথে দ্বন্দ্বটা বাড়ির ভিতরের ব্যাপার, আর রাস্তাঘাটে আমার চোখের সামনে আমার ভাইকে মারবে এটা হতে পারে না। আগে আমার ভাইয়ের শত্রুকে দমন করি, এরপরে আমরা ভিতরের দ্বন্দ্ব ভিতরে দেখবো, ঠিক কিনা? কিন্তু বন্ধু এটা হলো দুনিয়ার ব্যাপার, হাসরের ময়দানের ব্যাপারটা একটু ব্যতিক্রম ভিন্ন। এই জন্যই তো আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো সেই দিন যেদিন আপন ভাইকে পরিচয় দিবে না। ও বন্ধু কিতাবে আছে একটা নেকির অভাবে বান্দা জান্নাতে যাইতে পারবে না। তখন বলবে মালিক আমার তো আপন লোকের অভাব নাই, যদি অনুমতি দিতেন আমি আমার একটা নেকি নিয়ে আসতাম। আল্লাহ বলবে যাও বান্দা, অনুমতি চাইছো দিয়া দিলাম, কিন্তু তুমি পারবে না। বান্দা একটা দৌড় মাইরা ছেলের কাছে যাবে, ও ছেলে ও আমার সন্তান, আমি তোমার বাবা। কোন বাবা? আমি শিবচর বাজারের মধ্যে দোকানদারি করতাম, রাতের গভীরে দোকান বন্ধ কইরা বাড়িতে যখন আসতাম, তখন তুমি তোমার মায়ের টেলিফোন দিয়ে আমাকে টেলিফোন করে বলতা আব্বু আমি কালো আঙ্কুর খাবো, আঙ্কুর খাইতে মন চায়। আমি বাবা তখন দোকানটারে বন্ধ কইরা তাকায়া দেখি অন্য ফলের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। একজন দোকানওয়ালাকে ঘুম থেকে উঠাইয়া আমি ফল কিনে তো যতক্ষণ তোমার মুখে না দিছে আমি বাবার কলিজা ঠান্ডা হয় নাই। কথা কি ঠিক না বেঠিক? ও বাবা, তখন সন্তান বলবে ঠিক আছে, দুনিয়ায় আমি কোনো বাবার মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি, কিন্তু আপনি কে? আপনাকে আমি চিনি না। ও বন্ধু সন্তান ফিরায় দিবে, তখন চিন্তা করবে হায় রে সন্তান ফিরায় দিতে পারে, কিন্তু বাপ তো ফিরায় দিতে পারে না। বাবার কাছে যাবে, ও বাবা আমি না আপনার সেই সন্তান। বলে কোন সন্তান? বলে যেই সন্তানের জন্য আপনি ঠিক মতো ঘুমাইতেও পারেন না, যেই সন্তানের মায়া পইরা আপনি হারামকে হারাম মনে করেন নাই, হালালকে হালাল মনে করেন নাই, কোন যাচাই বাছাই ছাড়াই আপনি আমার সন্তান, আমি সন্তানের মায়া পেরা ইনকাম করে করে আমার জন্য সম্পদ অর্জন করছেন। ও বাবা আমি আপনার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবেননি? বাবা বলবে হ্যাঁ দুনিয়ায় তুমি যে সন্তানের কথা বলো আর তুমি যেই নেকির দাবি করো, ও আল্লাহর বান্দা দুনিয়ায় সন্তান তো দূরের কথা, দুনিয়ায় আমি বিবাহই করি না, অস্বীকার করে বসবে। তখন সন্তান চিন্তা করবে হায় রে দুনিয়াতে দেখেছি অনেক সময় বড় অন্যায় করলে বাপ ঘর থেকে রাগ কইরা ধমক দিয়া বের কইরা দেয়, কিন্তু মা তো ঘর থেকে বের করে দিত না।
সন্তান অনেক সময় রাগ হইয়া ঘর থেকে বের হয়ে যাইতো। বাবার ধমক পাইয়া যখন আমি ঘর থেকে বের হয়ে যাইতাম, দেখতাম কিরে বাপ তো ধমক করে দিয়া বের করে দিছে, মা তো পাগলনির মতো বিকাল বেলা খোঁজার জন্য বের হয়ে গেছে। মা যা ডাক দিয়া কই, রে বাবা সকালবেলা তুই খাও না, আর আমি তোর মায়ায় পইরা আমি মাও খাই না। সকালবেলা খাও নাই, দুপুরে খাও নাই, আমি মাও খাই নাই। তোর বাবা এখন ঘরে নাই, শিবচর বাজারে গেছে, আয় বাবা এই ফাঁকের তুই আইসা এই সুযোগ আয়, তোরে নিয়ে আমি খানা খাবো। বাবা তুই যদি না যাও তাইলে আমি মা রাতের খাবারও খাবো না। আরে দুনিয়ায় দেখেছি আমার মা বড় পাগল, আজকে ওই মার কাছে গেলে তো মা তো মনে হয় আমাকে ফিরাইয়া দিবে না। সন্তান একটা দৌড় মাইরা মার কাছে যা বলবে, মা আমি তোমার সেই আদরের সন্তান। বলবে কোন সন্তান? মাগো তোমার ডান পাশে ঘুমাইছিলাম, কিন্তু হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিয়েছি। ও মা তুমি একটা থাপ্পড়ও আমাকে দেও নাই, তুমি আমাকে শুকনা জায়গায় বাম পাশে ঘুম পাড়াইছো, তুমি ভিজা জায়গায় ঘুমাইছো। একটু পরে আমি আবার বাম পাশে প্রস্রাব করে দিলাম, এখন ডানেও ভিজা বামেও ভিজা। তুমি রাগ কইরা আমার চোখের থেকে নিচে ফালাইয়া দাও নাই, বরঞ্চ তুমি আমাকে বুকের উপরে উঠাইয়া তুমি আমার দুই গালে চুমু খাইছো, আর সারাটা রাত তোমার বুকের উপরে উঠাইয়া উঠায় কাটাইয়া দিছো। মাগো একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, মা দিবানি একটা নেকি। মা বলবে কিসের সন্তান দাবি করো, কিসের নেকি? দুনিয়ায় তো আমার বিবাহই হয় না। এটা বলবে কোন মা যুবক, যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খানা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। বাবাজি কিয়ামতের ময়দানে আরে কোন মা ভুলে যাবে এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মাথায় আসছে, বলবো কিনা? বন্ধু আপনাদের কি মনোযোগ আছে কিনা? আর একটু সময় চলবে কিনা? ছোট্ট বাচ্চা, নাম হইল আব্দুল খালেক, আল্লাহর বান্দা। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে হঠাৎ করে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু পড়ালেখা করতে করতে সন্তান একদিন মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আজ তোমরা সবাই শুনে নাও, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। কিরে বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। কেন পারবি না? কি হয়েছে বাবা? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো রিক্সা চালাইয়া হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বইলা ছেলেটা কান্দতে কান্দতে বাড়িতে চলে যায়, পড়ার টেবিলে বসেও এখনো কান্দে। মার নজরটা পড়ে গেল, মা ডাক দিয়া কয়, কিরে বাবা তোর চোখে কেন পানি? তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই। ছেলেটা কান্দে আর কয়, মা গো চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কান্না করি। মা ডাক দিয়া কয়, বাবা ও বাবা শোন, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি। বাবা তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা অন্য একটা রুমে যায়, প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে ছেলের সামনে হাজির। নে বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহর বান্দা এখন চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া কয়, মাগো পরীক্ষা পরে দিবা, আগে বলো না টাকাগুলা কোথায় পাইলা? বলে, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দিবি, টাকা লাগবে, আমি মা টাকা দিলাম, যা পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, মা পরীক্ষা পরে দিবা, আগে বলো টাকা কই পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি না।
কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কান্দে আর বাবা শুনবি তাহলে শোন, আমি মা কত কষ্ট কইরা তোর পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবা যেদিন আমি তোর স্কুলে ভর্তি করলাম ওদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, ও আব্দুল খালেকের মা, তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করেছি আমি আমার ছেলের পরীক্ষার জন্য কার কাছে হাত বাড়াবো। কেউ যদি আমার টাকা না দেয় আমার ছেলের পরীক্ষা তো দেওয়া হবে না। দরকার নাই 10টা বছর ছেলে পড়ালেখা করবে, যদি পরীক্ষা না দিতে পারো ওর মনে বড় কষ্ট পাবে। আমি মা চিন্তা করলাম না যত কষ্টই হোক আমি মা নিজেই টাকা জোগাড় করব। এই চিন্তা করে করে আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। এরে বাবা ওই মুরগি 2টা পালতে পালতে 2টা মুরগি যখন বড় হয় একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। বাবা রে একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করছি, তুই যেহেতু অনেক কষ্ট করস পড়ালেখা করস ভালো একটু খাবার দিলে ব্রেন ভালো থাকবে। আর একটা ডিম আমি মায়ের বাজেটের ডিম, আমি মা চিন্তা করলাম এটা আমার খাওয়া যাবে না। এরে বাবা আমি মা জানি আমি না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম, আর আমি মায়ের ডিমটা সিদ্ধ না করে কাঁচাই হাতের মধ্যে রাইখে আমি মা তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না। আমি মা তোরে এটাই বুঝাইতাম বাবা নে এটা তুই খাবি আর আমি মা এটা খাবো, কিন্তু বাবা তোরটা ছিল সিদ্ধ আমি মায়েরটা ছিল কাঁচা। আমি মা শুধু বুঝাইতাম তোর সাথে গল্পে লিপ্ত হয়ে যাইতাম বাবা তুই ওটা খা, কিন্তু বাবা আমি মায়ের গল্পের পাকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মা তোর চোখে আমি মা তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে কইরা আমি মায়ের কাঁচা ডিমটা গোপন কইরা লুকায় রাইখা দিতাম। বাবারে বিকাল বেলা বিক্রি করে করে আমি মা তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করেছি। বাবা কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কান্দে আর কামা গো এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মা ডাক দিয়া ক বাবারে আমি মা দোয়া কইরা দিলাম যা বাবা তুই পরীক্ষা দে পড়ালেখা কর মানুষ হ। মায়ের দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করার জন্য চলে গেল। বন্ধু পড়ালেখা কষ্ট করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। স্কুলের হেডমাস্টার একদিন দেখে আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনিও হেঁটে যায়। ডাক দিয়া কা বাবা দাঁড়াও আমি তোমার স্যার কিছু কথা বলবো। স্যার কি বলবেন? বাবারে আমি তোমার স্যার, আমি স্কুলের হেডমাস্টার, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। সুবহানাল্লাহ। বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে তোমারই টার্গেট করছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় শুধু কান্দে আর ডেকে বলে স্যার আমার বাবা নাই, আমি বড় ইতিম, আমার মা বহু কষ্ট করে করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমি মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের একটাও জবাব দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও শরীরে ও মাদারীপুরের মুসলমান যুবক ভাই, বাংলাদেশে কত কপাল পোড়া যুবক পাওয়া যায়, যেই যুবকেরা বিদেশে যাবে তাও মা বাবাকে জিগায় না, ব্যবসা করবে তাও মা বাবাকে জিগায় না, শ্বশুর শাশুড়ির সাথেই পরামর্শ করে, মা বাবাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, আছে না নাই? এরে কপাল পোড়া যুবক, যেই মাকে মার পায়ের নিচে জান্নাত, নবী বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক রে ওই মাকে জিগাও না, বাবাকেও জিগাও না, বরং মাকে বাদ দিয়ে শাশুড়ির পাগল হইছ। এরে কপাল পোড়া যুবক, তোর এই শাশুড়ির স্বার্থে যদি কোনোদিন কোনো একটা ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই শিবচর থানায় মামলা দিতে মোটেও কিন্তু চিন্তা করবে না, ঠিক কি না? কিন্তু যুবক রে তোর মা
ওই মায়ের স্বার্থে যদি হাজারো ব্যাঘাত ঘটে যায়, তোর মা কোনোদিন তোর নামে মামলাও দিবে না, হামলাও দিবে না। বরঞ্চ তোর মা এমনই একটা নিয়ামত তোর জন্য। বাবারে, তোকে যদি কেউ কোনো কারণে মামলা দিয়া পুলিশ পাঠায় দেয় ধরার জন্য, তোর মা যদি ওই সময় ঘরে থাকে, বেঁচে থাকে, মা বলবে বাবা তুই ঘর থেকে বের হবি না, পুলিশ চতুর্দিকে ঘুরে তোরে ধরার জন্য। আমি মা বেঁচে থাকা অবস্থায় তোকে ধরতে দিব না। মা কয় বাবা তুই দাঁড়া, আমি আসতেছি। মা কথাটা বইলে একটা দৌড় মাইরা পুলিশের সামনে যায়, নিজের হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, ও স্যার, আমি প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকেপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা কি ঠিক না বেঠিক? বাবাজিরা, খুব সংক্ষেপ করতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা আব্দুল খালেক মার কাছে যায়, কয় মাগো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? এ বাবা উঠাউঠি করবেন না, 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাকে যায়, কয় মাগো কোনটা মানবো কোনটা মানবো না? মা ডাক দিয়া কয় বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তোর সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছ। না রে বাবা, না না, রাতের গভীরে তুই পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তোর জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে এত সম্মান দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ডাক দিয়া কয় মা স্যারের মেয়েকে আমি কেন বিবাহ করব না, কারণটা কি বলো? মা ডাক দিয়া কয় বাবা রে, তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। দুনিয়ায় যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? ও যুবক ভাই, কেমনে বুঝাবো? যুবক, এখানে একটা কথা বলে যাই, না বললেই নয়। যুবক, তুমি নিজে যদি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পেতে চাও, নেককার সন্তান যদি পাও, 1 নম্বর হলো তুমি নিজে নেককার হও, 2 নম্বর নেককার একজন বিবি ঘরে ঢুকাও। এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি জীবনে ঘরে ঢুকাও, এরে যুবক কপাল বড় মন্দ। ওদিকে যেমন 3টা লাভ, এদিকে আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তানও পাইবা না। যুবক, তুমি কেমনে নেককার সন্তান পাইবা? তুমি এই ময়দানের কোনায় যদি লাগাও তেঁতুল গাছ, মসজিদে যায় যদি কান্দর কাও আল্লাহ তুমি আমার আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে আঙ্গুর পরে দিব, আরে তোরে আগে পাবনা ভর্তি করা দরকার। কারণ আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদাই গাছ দান করেছি, তেঁতুলের জন্য আমি আলাদা গাছ দান করেছি। ওরে মাদারীপুরের মুসলমান, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি বিবি ঘরে ঢুকায়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি, ঠিক না বেঠিক? বাবাজিরা, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এটার বাস্তব প্রমাণ এই যে দেখো, আব্দুল খালেকের মা কষ্ট হইতেছে নাকি আপনাদের? মা বলছে বাবা খবরদার, তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ পড়ে না, এর বিবাহ করলে তুই শান্তি পাবি না। ছেলেটা মার কথা মানে না, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কা বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি হলেন আমার মা। বিবি কথা দাও, আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনো ত্রুটি করবা না। কথাটা বলার পরে মা বড় খুশি। মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে। ছেলের বউ ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয় স্বামী
তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু এই বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিরে, এই ছেলের জন্যই কি আমি নিজে ডিম না খাইয়া কষ্ট করে করে পড়ালেখা করাইলাম? ছেলেটা খত কইরা আমার হাতটা ধইরা ডাক দিয়া কামাগো তুমি চোখের পানি ফেলাইলে আমি সন্তান সহ্য করতে পারি না। ও মা, কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বোঝে না। ও মা, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। সন্তান মা ডাক দিয়া কা বাবা রে, আরে দুনিয়ার জমিনে যেই সন্তান বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর হয়, ওই স্বামীকে স্বামীর জন্য চেষ্টা এবং দোয়া যদি করে, আল্লাহ একদিন না একদিন তাকে আল্লাহওয়ালা বানায়া দেয়। বড় সহজ ব্যাপার। কিন্তু বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি হয়, ওই স্বামী যদি তাহাজ্জুদওয়ালাও যদি হয়, ওই বিবিকে সোজা বানানো বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? মার কথা তো মানেই নাই। এবার ডাক দিয়া কয় মা গো, তোমার এই পুত্রবধূরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয় পারবি না। ও শরীয়তপুর মাদারীপুরের মুসলমান মায়ের কথাই হয়ে গেল। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আইসা দেখে সুন্দরী বিবির মন বড় খারাপ। ডাক দিয়া কয় বিবি, তোমার মন খারাপ কেন বলো? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্যই মন খারাপ। ও বিবি, ও বন্ধু, এরকম মিথ্যা কথা বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? বন্ধু, এখন তো মা কয় তোমার মা আমার সাথে ঝগড়া করে, এই জন্য আমি এ বাড়িতে থাকবো না। প্রয়োজন হলে হয়তো তুমি আমাকে যদি রাখতে চাও, তোমার মা কিন্তু থাকতে পারবে না। কথাটা বলার পরে আব্দুল খালেক ডাক দিয়ে কই বিবি, প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সন্তান কতটা নাফরমান হয়ে গেছে, দিল কতটাই পরিবর্তন হয়ে গেছে। বিবিকে তো মানুষ বানাইতে পারে নাই, নিজেই অমানুষ হয়ে গেছে। এবার ডাক দিয়া কা বিবি, টেনশন করবি না, আমার মাকে আমি প্রয়োজনে বিদায় করে দিব। কথাটা বইনা আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই। মা ডাক দিয়ে কয় কিরে বাবা, তুই আমারে মারার জন্য আসছিস, কারণটা কি বল? কয় তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস, এই জন্য মারি। মা কয় বাবা বিশ্বাস কর, আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কয় মা গো, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমনও কপাল পরা সন্তান আছে, বউর কথা যতটা বিশ্বাস করে, মা বাবার কথাটা ততটাও বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল খালেক মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছি। মা বেহুশ হয়ে গেছে। মা হুশ ফেরার পরে বন্ধু দেখ যুবক, মা কাকে বলে। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুলিয়া ডাক দিয়া কা আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। হে আল্লাহ, আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই আমারে মারছে। আমি আমার ছেলেকে মাফ কইরা দিছি, তুমি আমার ছেলেটারে মাফ কইরা দাও। আমার ছেলের উপর কোনো গজব দিও না। আল্লাহ, তোমার কাছে আরেকটা আবদার জানাই, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন বুঝবে মা বাবা কি জিনিস, কিছুটা হইল বুঝবে, ঠিক না বেঠিক? বন্ধু, মার কথা তো কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কাউরে, স্বামী কেমনে ঘুমাবো? আরে দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা তো ঘুমাইতে পারে না।
দুনিয়ার জমিনে সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় বাড়ি মারছে। বলেন না ও মুসলমান, হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা আব্দুল খালেকের ব্রেনটে বাড়ি মারছে। কয় বিবি, তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে, মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য তো এভাবেই না খাইয়াছিল, না জানি কতটা রাত আমার মা আমার জন্য এভাবেই না ঘুমাইয়া কাটাইছে। বিবি, বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। রে বিবি, তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা গো, দরজাটা খোলো। ও মা, দরজাটা খোলো। ওই মুহূর্তে মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও ছাইরা দিছে, নামাজও ছাইরা দিছে। মার মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে কান্দে ডাক দিয়া কা, বাবা তোর পাও দুইটা দে। আমি মা তোর পাও ধরে বলি, তুই আমারে মারিস না। বিশ্বাস কর, তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা, কোনো কথাই আমি বলি না। বাবা তুই আমারে মারিস না, আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। আরে বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথাই এখনো শরীর থেকে যায় না। বাবারে, তোর হাতের মার আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না। ছেলেটা কান্দে আর কয়, মা গো দরজাটা খোলো, না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি করে না। মার পাও দুইটা জড়ায় ধইরা ডাক দিয়ে কয়, মা গো পারবনি, তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক, মা কাকে বলে? মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক রে মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যেই মার সাথে সন্তান অন্যায় করলে মা সন্তান কখন মাপ চাইবে এই মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না, না বরঞ্চ সন্তান যদি হাজার অন্যায় করে সন্তান দরজার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া যদি একটা ডাক দেয়, মায়ের কলিজার ছদ্ম ব্যথা আছে। সব কথা ঠিক নেবে ঠিক। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। যাদের মা নাই বাবা নাই আজকে কান্না করে করে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করেন। যাদের মা বাবা বেঁচে আছে, যুবকরে যদি অন্যায় করে থাকো মার কাছে যায়া মাপ চাইবা, বাবার কাছে যায়া মাপ চাইবা, পারবানি? যুবক পারবানি? তোমরা মা বাবার কাছে যায়া মাপ চাইতে পারবানি? আমি বিশ্বাস করব তো তখন আমি তোমাদেরকে একটা মিনিট পরীক্ষা করব। বাবা দুনিয়া কিছুই না, দুনিয়ার লজ্জা শরম কিছু না। আখিরাতে যদি লজ্জা পায়া যা, ওটা হলো সবচেয়ে বড় লজ্জা। আরে দুনিয়ায় তো সামান্য কয়েকজন মানুষ একটা এলাকায়, আখিরাতে তো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে হাজির হওয়া লাগবে।
ওই লজ্জাটা হলো সবচেয়ে বড় লজ্জা। আমি বিশ্বাস করতে পারবো যুবক, তোর শরমটা আমি এখানেই ময়দানে ভাঙা দিব। যুবক, তুই যদি 1 মিনিটের পরীক্ষা পারস, আমি মুসাফির দোয়া করবো আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। যুবক, কে আছো আজকে এই ময়দানে, যে একে অপরকে যদি পারো তুমি তোমার বাপ থাকে বাপের পাও দুইটা জড়াইয়া ধরবা। আবার মন বলে তোমার বাবা যদি মাফ কইরা দেয়, আজকে এই ময়দান সাক্ষী আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। যুবক, তোর আপন ভাই যদি থাকে ভাইয়ের শরীরটা জড়ায়া ধরবি, হাতটা ধরবি, ভাই তোরে মাফ কইরা দিলে আল্লাহ মাফ কইরা দিবে। যুবক, তাও যদি না পারো 1টা মিনিট আমি দেখবো বাবা, এখানে একে অপরের পাশে হাতটা ধরো, একজন আর একজনের কাছে ধইরা হাতটা ধইরা কও ভাই তুমি আমার জন্য একটু দোয়া কইরো। বলা যায় না রে যুবক, কার দোয়া কবুল হইয়া যায়। যুবক, দেখি দি পারনি কেউ যায় বাবারে জড়ায় ধরতে। একটা যুবক আমি দেখতে চাই, যারে আমার জীবনের গুনাহ আমি মাপ পাইতে চাই, আমি মা বাবার দোয়া নিয়ে জান্নাতে যাইতে চাই। আপন ভাই ভাইকে ধরো, বন্ধু বন্ধুকে ধরো। যুবক, একটু হাতটা ধইরা একটু বলো না যুবক, ও বন্ধু তুমি আমারে মাফ কইরা দিও, ও বন্ধু তুমি আমার জন্য একটু দোয়া কইরো। হায় আল্লাহ, তাকায় দেখো ময়দানে কত আল্লাহর বান্দারা একে অপরকে ধরেছে। আল্লাহ, যুবক তোমার পাশে যদি মুরব্বি থাকে, মুরব্বির হাতটা ধইরা দোয়া চাও। ও যুবক, লজ্জা ফালায় দাও, ধরো না একে অপরকে ধরো। ও যুবক ধরো, কপাল খুলে যাবে। আরে তোরা একে অপরকে বন্ধুর হাতটা ধইরা একটু মুসাফা কর, আমি দোয়া করব যুবক রে, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। এই ময়দানের পরীক্ষা যারা পাশ করবা, আমার মন বলে তোমরাই পারবা বাড়িতে যাইয়া মা বাবার কাছে যাই চাইতে। আল্লাহ তাকায়া দেখো এই ময়দানে একই অপরের হাত ধইরা চোখের পানি বালায়া কান্দি। মালিক, যারা দিলটা নরম কইরা কান্না না আসলো, কান্নার ভান ধরেছে রে আল্লাহ, সবাই রে তুমি মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন না আমিন। বাবাজিরা, আমার এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা এখানে হওয়াতে খুশি না বেজার? ও বাবা, আমি কালেকশন করব না, তবে আপনাদের এলাকায় বহুবার এসেছি, আল্লাহ আসার তৌফিক দান করেছে। আমি অনেক সময় দেখেছি, অনেক সময় আপনারা আমাদের বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা যারা আছেন কালেকশন করেন। অনেক সময় দেখেছি আপনারা প্রধান বক্তার হাতে কিছু দেওয়ার জন্য অনেক সময় আপনাদের হাতে রেখে দেন, আছে না নাই? ও যুবক ভাই, আমি সে দেখি তো কেউ কে আছেন, হুজুর আমি আপনার হাতে 30,000 টাকা দিব, 20,000 দিব, 10,000 দিব, অথবা 1,000 টাকা দিব। আমি মুসাফির মানুষ, কে কি কালেকশন করছে আমি জানি না। আমি মায়ের ওয়াজ, লাস্টে মায়ের ওয়াজ করেছি, দিলটা নরম যদি হয়ে যায়। যুবক কে আছো? মার নামে 500, বাবার নামে 500, 30 জন লোক চাই। আমি যেহেতু কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিছি, আমি 30 জন লোক চাই। দেখি তো কে আছে 1,000 কইরা, 30টা লোক চাই। সর্বপ্রথম কে আছো যুবক? 1,000 টাকা দিবা। কে আছো মার নামে বাবার নামে 1,000 দিবা। নারায়ে তাকবীর। বাবাজি না, ওই যে ভাই, কত ভাই? 2,000 টাকা। নাম কি? হ্যাঁ, রিপন মল্লিক ভাই। আল্লাহ, মা বাবা আছে নাকি? আরে মাও নাই বাবাও নাই। রিপন মল্লিক ভাই 2,000 টাকা। ভাই আপনার নাম কি? আল্লাহ, তোমার বান্দা 2,000 টাকা দিল, দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ও বাবা, দেখি তো দ্বিতীয় নম্বর, 2টা চলে গেল বাবা। দেখি 3 নম্বরে কে আছেন? 1,000 টাকা দিবেন, নগদ না পারলে বাকি। বাবা কে আছেন? আমি মুসাফিরের হাতে দোয়া নেবেন। কে আছেন? নাম কি? আনোয়ার ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, কোরআনের হাফেজের বন্ধু বানায় জান্নাত নসিব কইরো, কোন আমিন। মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও, শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবার জীবনের গুনাহ মাফ করে দিও, আমিন। বাবাজি 4 নম্বর কে আছেন? দেখি 1,000 টাকা দিবেন। এ বাবা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। কে আছেন? দেখি তো 1,000 টাকা দিবেন বাবা। 4 নম্বরে কে আছেন বাবা? 1,000 টাকা, বেশি কিছু না। আছেন কেউ? থাকলে দিবেন। আছেন? নাই? ওই যে কি নাম জানি ভাই, আলাউদ্দিন ভাই, আলমগীর ভাই,
আলমগীর, আলমগীর ভাই 1000 টাকা মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিও। জোরে জোরে বলেন না আমিন। আছেন কেউ আর 1000? আছেন?